এলা গোরার কাছে প্রমাণ করে দেয় যে মৈনাকই হলো গোরাকে মারার চেষ্টা করেছে। এটা শুনে মৈনাক খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা যখন এলাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে তখনই এলার মা আর মামি চলে আসে। আর তখনই এলা আর গোরা খুব লজ্জা পেয়ে যায় আর বলে এটা একটা অ্যাক্সিডেন্ট। তখনই এলার মা বলে যে জামাই বাবা আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। এরপরই দেখা যায় যে পুজোয় দুজনই বসে পড়ে। তখনই গোরা মনে মনে ভাবে যে আমার এই শেষ পূজা এলার সঙ্গে। আমি এই এলাকে কিছুতেই সহ্য করতে পারবো না। এই এলাকে তো আমি ছাড়বো না। ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে নিয়ে খেলা করেছে, ও ভালোবাসা নিয়ে অভিনয় করে, ওকে এর জন্য শাস্তি পেতেই হবে। আমার সঙ্গে খুব অন্যায় করেছে। এরপরই দেখা যায় তখনই গোরার কানে সেই গানের আর নাচের আওয়াজ আসে। তখনই গোরা বলে এইটা কিসের আওয়াজ, এটা কোথা থেকে আসছে, আমাকে জানতে হবে। রাতে না আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন তো দিনের আলো আছে, তাহলে এই গানের আওয়াজটা কোথা থেকে আসছে আমাকে আজকে দেখতে হবে। ওই এলা ঘোষ আবার আমাকে ভয় দেখায়নি তো, আমাকে দেখতে হবে, পুরোটাই আমাকে দেখতে হবে। ওই এলাকে তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। ও সবকিছু করতে পারে, ও এটার সুযোগ নিতে পারে। এরপরে দেখা যায় গোরা যখনই দোতলায় যেতে চায় তখনই এলার বোন এসে গোরাকে আটকে দেয় আর বলে জামাইবাবু আপনি কোথায় যাচ্ছেন, ওদিকে যাবেন না। তখনই সেখানে এলাও চলে আসে আর বলে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন মিস্টার সেন, আপনি ওদিকে যেতে পারেন না, আপনাকে বলেছি মনে নেই। তখনই গোরা বলে হ্যাঁ মনে আছে তো, এটাই তো আমি দেখতে যাচ্ছি যে উপরে কি বাইজি নাচ না অন্য কিছু আমি দেখবো। তখনই এলা বলে ওখানে যাবেন না মিস্টার সেন, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তখনই গোরা বলে আমার যতই বিপদ হোক না কেন আমাকে যেতে হবে, আমাকে দেখতে হবে উপরে কি আছে। তখনই এলার বোন বলে জামাইবাবু এদিকে এসো, ওদিকে ওদিকে যেতে হবে না, উপরে তো ভাড়াটে থাকে, তাহলে ভাড়াটের ওখানে গিয়ে আপনি কি করবেন জামাইবাবু, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই গোরা বলে ওঠে ওখানে ভাড়াটে থাকে মানে? তখনই এলার বোন বলে ওঠে হ্যাঁ ওখানে ভাড়াটে থাকে। ওই যে সকালে স্নান করার সময় দেখলেন না যারা ঝামেলা করছিল তারা উপরে থাকে। তখনই দেখা যায় যে গোরা বলে ওঠে তাহলে ভূত, বাইজি, এ, কি জমিদার বাড়ি এসব কি? তখনই দেখা যায় যে সে এসে একই কথা বলে যে উপরে এই গানের আওয়াজটা সারা রাত আমি শুনতে পেয়েছি। তখনই এলার মা আর মামি বলে এদের জন্য পারি না, এখানে নতুন জামাই এসেছে, তবু একটু আজকে রাতটা বন্ধ রাখবে তা না, এদিকে নাচ শুরু করেছে। তখনই দেখা যায় ঐশী বলে ওঠে হ্যাঁ উপরে আমাদের ভাড়াটে থাকে, ওনার কিছুদিন পরে এই পাড়ায় একটা ফাংশনে নৃত্যের কথা আছে, এই জন্যই উনি প্র্যাকটিস করছে। তখনই গোরা বলে ওঠে আমাকে এভাবে ঠকানো হয়েছে, যে মিস ঘোষ আমাকে এভাবে ঠকালো। তখনই দেখা যায় যে এনার মা বলে ওঠে কি বলছে জামাই বাবা, তোমাকে ঠকানো হয়েছে মানেটা কি? তখনই গোরা বলে আমাকে বলা হয়েছে যে এখানে এখানে ভূত আছে, আত্মা আছে, বাইজি মারা গেছিল, সেখানে এই বাইজির আত্মা নাচ গান করে বেড়ায়, এজন্য আমি রাতে খুব ভয় পেয়েছি। তখনই দেখা যায় যে এলার মা বলে এই কাজটা সম্পূর্ণ এলা করেছে, দাঁড়া আমি এলাকে খুব শাস্তি দেবো। তখন এলা দৌড়ে মামার কাছে পলায় আর বলে যে মামা দেখো না, মা আমাকে মারতে আছে। তখনই এলার বোন বলে ওঠে দিদি, দিদি ভাই অনেক হয়েছে, তুই কিন্তু জামাইবাবুকে সত্যি খুব খুব অন্যায় করেছিস ভয় দেখিয়ে। তখনই দেখা যায় যে ঐশী বলে ওঠে হয়েছে হয়েছে অনেক হয়েছে, এখন এসব কিছু থাক, কারণ আমরা জানি যে যে দিদিভাই এরকম কিছুই করে। তখন এই দেখা যায় গোরা এলার কাছে এসে বলে যে এলা আমি কিন্তু এটা আপনার কাছে আশা করিনি, আসলে আমি তো যা ভাবছি আপনি তার একটু না, আর পুরোটাই অন্যরকম, কারণ আপনি শুধু মিথ্যা কথাটাই বলতে পারেন। তখনই এলা বলে ওঠে মিস্টার সেন আপনি কিন্তু আমাকে বারবার অপমান করছেন, আমি এমন কিছু করিনি যে মিথ্যা কথা বলছি। হ্যাঁ আমি একটু রাত্রে আপনাকে ভয় দেখিয়েছি, তাতে কি হয়েছে? আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে যে সেনকে আমি চিনি সে আসলেই এতটা ভীতু, এটা দেখার জন্য আমি এমনটা করেছি। এরপরে এলার মা বলে ওঠে এলা অনেক কথা হয়েছে, এবার পুজোয় বসে পড়ো। এরপরে এলা এলা পুজোয় বসে পড়ে। তখনই দেখা যায় গোরাকে বলে এলাকে সিঁদুর পরিয়ে দিতে। তখনই গোরা এলাকে সিঁদুর পরিয়ে দেয় আর ঐশী কিরিশ সিঁদুর পরিয়ে দেয়। তখনই দেখা যায় যে এলার মা এসে গাছছড়াটা খুলে দেয় আর বলে যে তোরা সবসময় একসাথে থাকিস মা, আর এলা জামাই বাবার খেয়াল রাখিস, জামাই বাবার কথার উপরে কখনোই কথা বলিস না। তখনই ঠাকুর গোসাই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ এলা মা, তোমরা সুখে হও, আমি সেই কামনাই তোমাদেরকে করছি। তখনই দেখা যায় ঐশী বলে ওঠে মা আমি একটা ভিডিও বানাতে পারলাম না, এখন আমি ভিডিও বানাবো। তখনই দেখা যায় যে গোরা বলে ওঠে যে এলা আপনার ফুল পড়ে গেছিল, গোলাপটা আপনি নিন। তখনই দেখা যায় যে এলার বোন বলে ওঠে যে কি দিদি ভাই
তাহলে জামাইবাবু তোকে এতটা ভালোবাসে যে সবার সামনেই গোলাপ উপহার দিচ্ছে। তখনই দেখা যায় যে এলা বলে ওঠে, তুই আসলে ভুলভাল বুঝছিস, এসব কিছুই না। তখনই দেখা যায় ঐশী বলে ওঠে, জামাইবাবু দিদিকে ফুল গিফট করলো আর আমাকে একটা ফুলও গিফট করলো না কৃষ? না, এটা হতে পারে না, আমি এটা মানতে পারছি না। তখনই দেখা যায় যে এলার ছোট বোন বলে ওঠে যে আসলে ঐশী কি হয়েছে বলতো, কারণ দিদি ভাইকে তো অনেক ভালোবাসে জামাইবাবু, এই জন্যই সবার সামনে ফুলটা দিয়েছে। তখনই দেখা যায় যে এলার মা বলে ওঠে যে এলা এবার কন্যা বিদায় হবে। তখনই এলা বলে ওঠে, আমি এসব কিছু করব না, আমি ঋণ শোধ করতে চাই না। তখনই দেখা যায় এলার মা বলে ওঠে, দেখ আমার ঋণ না শোধ করলি কিন্তু তোর মামা মামির ঋণ তো শোধ করতে হবে, এই অনুষ্ঠানটা আয়োজন করতে হবে তোর মামা মামির জন্য। তখনই এলার মামা বলে ওঠে, না না, আমার আমার কোনো ঋণ শোধ করতে হবে না। তখনই দেখা যায় যে ঐশী বলে ওঠে, এই অনুষ্ঠান তো করতেই হবে, কারণ আমি ভিডিও করতে চাই, আমি ভিডিও করলে সে ভিউজ আসবে, অনেক লাইক পাবো, এই জন্য আমাকে ভিডিও করতেই হবে। তখনই দেখা যায় যে এলা বলে, না না, এটা হবে না। তখনই এলার মা বলে ওঠে, কেন হবে না এলা, এই নিয়মটা পালন করতে হবে, কারণ শুভ অশুভ বলতে একটা জিনিস আছে। তখনই এলার মামি বলে ওঠে, হ্যাঁ এলা, আমি আমার বাড়িতে অশুভ কিছু হতে দেব না, এত নিয়ম কানুন মানা হয়েছে মানে এটাও মানা হবে, এই এটাও হবে, তুই আমার ঋণ শোধ করে এখান থেকে চলে যাবি। তখনই এলা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে ছাড়বেই না। তখনই দেখা যায় যে ঐশী বলে ওঠে, দিদি তুই এভাবে কথা বলিস কেন সবসময়, কিছু নিয়ম আমাদের মানতে হয়, তুই এভাবে সবকিছুতে না বলবি না। তখনই দেখা যায় যে এলা তার নিয়ম শুরু করে দেয়, তার ঋণ শোধ করে দেয়। এরপরেই দেখা যায় যে এলা মনে মনে বলতে থাকে, আমি আজকে এই ঋণ শোধ করে চলে যাচ্ছি শুধুমাত্র 6 মাসের জন্য। 6 মাস পরে আমি আবার ফিরে আসবো এখানে। আমার তো ওখানে কোনো জায়গা হবে না, কারণ আমার ডিলটাই হয়েছে 6 মাসে। 6 মাসে আমি ও বাড়িতে থাকতে পারবো, তারপরে আমি ও বাড়িতে আর থাকতে পারবো না, তখন এ বাড়িতে আবার ফিরে আসতে হবে। এই 6 মাসের জন্য কথা দিচ্ছি যে আমি সব সত্যটা প্রমাণ করে দিয়ে আসবো, কারণ আমি জানি যে মিস্টার সেন আমাকে ভুল বুঝছে, আর কে ভুল বুঝাচ্ছে সেটাও আমি ধরে ফেলবো। আর আর মিস্টার সেনকে মারার চেষ্টা কে করেছিল সেটাও আমি বের করে ছাড়বো। এরপরে ঐশী মনে মনে বলতে থাকে, আমি ও বাড়িতে যাচ্ছি আমার অধিকারটা বুঝে নিতে। তখনই ঐশীর মামি এসে ঐশীর কানের কাছে বলে যে ঐশী, তোকে যেমনটা বলেছি তেমনটাই করবি, তুই কিন্তু জামাই বাবাকে হাতে রাখবি, ওকে হাতে রেখেই তোর স্বার্থ সিদ্ধি করতে পারবি। তখনই ঐশী বলে, চিন্তা করো না মামি, তুমি যেমনটা বলেছো তেমনটাই হবে, আমি ওই মাথা ফোঁটাটাকে সবসময় আমার নিজের কাছে রাখবো, আর আমি এমন করে ওকে বোঝাবো যে সবকিছু যাতে আমার উপরই ছেড়ে দেয়। তখনই দেখা যায় এলার মা এলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই গোরা বলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন যেতে হবে। তখনই এলার মা বলে ওঠে, বাবা আমি আমার আমার প্রাণ ভ্রমরা তোমার হাতে তুলে দিচ্ছি, 1 জনমের না 7 জনমের জন্য তুলে দিচ্ছি, বাবা আমার মেয়েটাকে খেয়াল রেখো। তখনই দেখা যায় যে এলা বলে যে মা, 7 জনমের না 6 মাসের জন্য আমি যাচ্ছি ওনার জীবনে, কিন্তু 6 দিনেও হয়তো ভালো থাকতে পারবো না, উনি তো আমাকে সহ্যই করতে পারে না। তখনই এ গোরা মনে মনে বলতে থাকে, উনি আমাকে ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিল, কিন্তু এটা তো আমি কিছুতেই পালন করতে পারবো না। আমি এরকম একটা ঠকবাজ মিথ্যাবাদী মেয়েকে নিয়ে কখনোই সংসার করব না। ও আসলে খুব খুব মিথ্যা কথা বলে, আমার বেস্ট ফ্রেন্ড মৈনাককে ঠকিয়েছে, ওকে তো আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরপরেই দেখা যায় যে গোরা এলাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। আর তখন গাড়িতে গোরা মনে মনে বলতে থাকে যে যে করেই হোক এলার সঙ্গে আমার ডিভোর্সটা করে দিতে হবে, আমি মৈনাককে কথা দিয়েছি যে আমি তার ভালোবাসা তাকে ফিরিয়ে দেবো। তখনই এলা বলে যে মিস্টার সেন আপনি কিছু ভাবছেন? তখনই গোরা বলে, হ্যাঁ ভাবছি তো অনেক কিছুই, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তখনই এলা বলে, কি বলবেন, কি বলবেন মিস্টার সেন? তখনই দেখা যায় যে গোরা বলে, হ্যাঁ আপনার সঙ্গে আমার কথাটা আছে, আমি একটা ডিল করতে চাই। আপনি তো বলেছেন যে 6 মাস পরে আপনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবেন, এর মধ্যে আপনাকে একটা ডকুমেন্ট করতে হবে, একটা একটা ডায়েরিতে লিখতে হবে যে আপনি সেই ইচ্ছায় 6 মাস পরে আমার জীবন থেকে চলে যাবেন, আপনি এই দিনের কথা তখন ভুলে যাবেন না, আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না। তখন আমার অর্থ টাকা পয়সা দেখে হয়তো আপনি আমার সঙ্গে থেকে যেতে চাইবেন, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, কারণ এই 6 মাসই আমার কাছে অনেক কিছু হয়ে যাবে। তখনই দেখা যায় যে এলা বলে, আপনি আমাকে এত তুচ্ছ ভাবেন,
আমি আপনাকে তো কথা দিয়েছি, তারপরে আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনাকে আমাকে লিখিত প্রমাণ দিতে হবে। এরপরেই দেখা যায় এলা বাইরে তাকাতেই দেখতে পায় সেই মেয়েটার যে মেয়েটার ছবিটা পেয়েছিল গ্রন্থাগার রকেট থেকে, সেই ছবিটা দেখেই থেমে পড়ে আর বলে যে মিসেস সেন আমি বাইরে যাব। তখনই দেখা যায় গোরা বলে কেন কি হয়েছে? তখনই এলা বলে আমি আইসক্রিম খাবো। তখনই দেখা যায় গোরা বলে এখন আইসক্রিম খাওয়ানো যাবে না, দেখুন একবার আপনাদের বাড়ি থেকে দেরি হয়ে গেছে, আমাকে অফিস যেতে হবে, আমি এখন যেতে পারছি না, আর আপনার সব আবদার আমি রাখতে পারবো না। তখনই এলা বলে আপনি গেলে যাবেন, না হলে নাই, কিন্তু আমি যাব, আমি আইসক্রিম খাবো বলেছি তো খাবোই, আমি বাইরে যাব। তখনই জোর করে এলা গাড়ি থেকে নেমে আসে। তখন গোরা বলে যে এই যে আপনি নামবেন না কিন্তু মিস ঘোষ, আপনি এভাবে কিন্তু যেতে পারেন না। এরপরে দেখা যায় এলা দৌড়াতে দৌড়াতে ওই মেয়েটাকে খুঁজতে থাকে, চোখের সামনে থেকে মেয়েটা হারিয়ে যায়। তখনই এলা বলে মেয়েটা কোথায় গেল, আমি এখন কোথায় খুঁজবো, কিন্তু মেয়েটাকে পাওয়া তো আমার আমার খুব দরকার, মেয়েটার কাছ থেকে আমার সবকিছু জানতে হবে। এরপরে দেখা যায় সেই মিতা ওর বান্ধবীর সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে যে তুই যা, আমি আছি, আমার জন্য এখানে আমি ক্যাব রেডি করে রেখেছি, ক্যাব আসলে আমি চলে যাব। এরপরেই দেখা যায় সে তখনই এলা চলে আসে আর হাতটা চেপে ধরে মিতার। তখনই দেখা যায় এলা বলে যে হ্যাঁ আপনি মিতা। তখনই দেখা যায় মেয়েটি বলে হ্যাঁ আপনি আমাকে চেনেন কি করে? তখনই এলা বলে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। তখনই মিতা বলে হ্যাঁ কি দেখাবেন দেখি। তখনই এলা ছবিটা বের করে বলে যে এই ছবিটা কি আপনি চিনেন? তখনই দেখা যায় মেয়েটা বলে ওঠে না তো, আমি একে চিনি না। তখনই দেখা যায় এলা বলে তাহলে আপনাদের দুজনের ছবি একসঙ্গে কেন? তখনই মেয়েটি ভয় পেয়ে যায় আর বলে দেখুন এসব কোনো কথা আমি জানতে চাই না, আপনি এসব কথা কেন জিজ্ঞাসা করছেন আমাকে? আমার এসব কোনো কিছু শুনতে চাই না, আমি কোনো কোনো কিছুতে আমি জড়াতে চাই না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি একটা সাধারণ স্কুলে পড়াই, আমি একজন টিচার, আমি সেখানে যাচ্ছি, আপনি এভাবে আমাকে বিরক্ত করবেন না। তখনই এলা বলে আপনি টিচার, আপনি যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে আপনার স্টুডেন্ট কি শিখবে আপনার কাছ থেকে? যদি আপনার স্টুডেন্টের বাড়ির লোকেরা জানতে পারে যে আপনি মিথ্যা কথা বলেন, তাহলে কি আপনার কাছে ওদের বাচ্চাদের পড়তে দেবে বলুন? আর যদি জানতে পারে এরকম একটা অপরাধীর সঙ্গে আপনার ওঠা বসা আছে, তাহলে তো ওরা কখনোই ওদের সন্তান আপনার কাছে পড়তে দেবে না। তখনই দেখা যায় যে মিতা বলে ওঠে দেখুন আপনি এমন করছেন কেন, আপনি এমন করবেন না, কেন করছেন এসব কিছু? তখনই এলা বলে দেখুন এটা আমার জানা জরুরি যে এই লোকটি কোথায়, কারণ এই লোকটি আমার হাজবেন্ড গোরা সিংকে মারার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি ওনাকে খুঁজে বেড়াচ্ছি। আর এখানে যখন ওই ছেলেটাকে আমি ধরতে গিয়েছিলাম তখনই ওর গলা থেকে এই রকেটটি খুলে যায়, আর সেখানে আপনার আর ওর ছবি ছিল, তাই দেখে আমি আপনার খোঁজে বের হয়েছি আর আপনাকে দেখে আমি এখানে চলে আসলাম। এরপরে দেখা যায় তখনই সেখানে গোরা চলে আসার বলে যে এই মিস ঘোষ আপনি কি করছেন এখানে? মিস ঘোষ আপনি এভাবে আমাকে না বলে এখানে এসে গল্প করছেন বান্ধবীর সাথে, এরকম করতে পারেন না। তখনই এলা বলে হ্যাঁ আমি এসেছি, কথা বলছি, যাচ্ছি চলুন। এরপরে দেখা যায় গোরা বলে আপনি বাড়িতে চলে যাবেন, আমি এভাবে এই অফিসে চলে যাচ্ছি, আপনার সঙ্গে বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না।